গণতন্ত্র মানে জনগণের মতামতের সঠিক প্রতিফলন। কিন্তু আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশে প্রচলিত নির্বাচন পদ্ধতিতে তা হচ্ছে? একটি দল ৩৫% ভোট পেয়ে সংসদের ৮০% আসনে জয়ী হয়, অন্যদিকে আরেকটি দল ২০% ভোট পেয়েও সংসদে পায় না একটি আসনও। এই বৈষম্য থেকেই উঠে এসেছে নতুন বিতর্ক, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর নিয়ে। দেশের রাজনীতিতে চলছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক। কয়েক দশক ধরে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা হলেও জুলাই অভ্যুত্থানের পর ছোট ছোট দলগুলোর পক্ষ থেকে এ দাবি ধীরে ধীরে জোরদার হয়েছে। অন্তর্বর্তী সরকার চলমান সংস্কার কর্মসূচির মধ্যে সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন ব্যবস্থার দাবি আরও সামনে এনেছে। পিআর পদ্ধতি আসলে কি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে যে দল যত ভোট পায় সেই অনুপাতে তারা সংসদে আসন পায়। এই পদ্ধতিতে নির্বাচনের সময় ভোট হয় দলীয় প্রতীকে। প্রতিটি দল যত ভোট পাবে ঠিক সেই অনুপাতে তারা আসন পাবে সংসদে। এভাবে যে দল 10% ভোট পাবে তারা পাবে সংসদের 10% আসন। এতে জাতীয় সংসদে ছোট বড় সব দলই প্রতিনিধিত্ব পায়। শুধু ভোট নয়, গণতন্ত্রের মূল চেতনা সবার অংশগ্রহণ এই ব্যবস্থার মধ্য দিয়ে আরও সুদৃঢ় হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতি হলে কি হতে পারে? বাংলাদেশে যদি পিআর পদ্ধতি চালু হয় তাহলে সংবিধান সংশোধন, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ সহ আইন সংশোধন, দলগুলোর মধ্যে সর্বসম্মতি এসব না হলে এটা বাস্তবায়ন সম্ভব নয়। তবে অনেক রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে। ইসলামী আন্দোলন, জামায়াত, গণ অধিকার পরিষদ, এনসিপি এরা বলছে পিআর চালু হলে ছোট দলগুলোর অধিকারও থাকবে। তবে প্রশ্ন হলো, বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করছে কেন? বিএনপির যুক্তি, এই পদ্ধতি বাস্তবায়ন জটিল, সময় সাপেক্ষ এবং সংবিধান সংশোধন ছাড়া সম্ভব নয়। তারা বলছে বর্তমান রাজনৈতিক অবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশনের কাঠামো এসব কিছু অপ্রস্তুত। তাদের শঙ্কা, এতে জাতীয় নির্বাচন আরও বিলম্বিত হবে। আলোচিত পিআর পদ্ধতির সুবিধা কি কি? এটা চালু হলে একক কর্তৃত্ব থাকবে না, কালো টাকা ও পেশা শক্তির দাপট কমবে, সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একচেটিয়া সংসদ গঠন এখনকার রাজনৈতিক মেরুকরণে আরও ঘনীভূত করেছে। তবে পিআর চালু হলে বিরোধী দলের অস্তিত্ব সংসদে থাকবে, তর্ক বিতর্ক ও নীতি নির্ধারণ হবে বেশি অংশগ্রহণমূলকভাবে। আর অসুবিধা হলো মেজরিটি না পেলে জোট সরকার গঠনের চাপ, কোয়ালিশন ভেঙে গেলে নতুন করে নির্বাচন প্রয়োজন, সংবিধান আইন সংশোধনের প্রয়োজন। এছাড়া ঝুলন্ত সংসদের সম্ভাবনা, অস্থিতিশীলতা ও দলবাজি বেড়ে যেতে পারে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত কি? এক দল বলছে সংস্থাগুলোর কাঠামো দুর্বল, তাই এখনই পিআর বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে আরেক দল বলছে সংবিধান সংশোধন করে হলেও এই পদ্ধতি আনতে হবে, কারণ এটি সময়ের দাবি। বিশ্লেষকরা বলছেন শাসন ব্যবস্থাকে ট্র্যাকে আনতে হলে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা লাগবে। বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর এখন সময়ের দাবি, এটা বাস্তবায়ন করা দরকার। তবে জাতীয়ভাবে একটি ন্যূনতম শতাংশ ভোট পেতে হবে জাতীয় সংসদে আসন পেতে হলে, সেটা হতে পারে ৩% কিংবা ৫%। তবে এর জন্য পূর্ণ জাতীয় ঐক্যমত প্রয়োজন হবে। তবে ভিন্ন কথা বলছেন কেউ কেউ। অনেকে মনে করছেন পিআর করতে হলে সংবিধান সংশোধন জরুরি, কিন্তু এখন সংসদ না থাকায় সেক্ষেত্রে সংসদকে পাশ কাটিয়ে সংবিধান লঙ্ঘন করা হলে একসময় তাদের ফাঁসি হবে। কারণ যারা আসবে পরবর্তীতে তারা কি মানবে? যদি পিআর করতেই হয় তাহলে সবগুলো দলের না হোক, অন্তত বড় দলগুলোর ঐক্যমত প্রয়োজন। সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে বিতর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি চাই? সঠিক প্রতিনিধিত্ব? তাহলে কোন পদ্ধতি আমাদের জন্য যুক্তিযুক্ত? এর উত্তর সময় দেবে, তবে আলোচনা এখনই প্রয়োজন। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।